হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে আমলকি দিয়ে কিন্তু বানাচ্ছি টক ঝাল মিষ্টি আমলা ক্যান্ডি বা আমলকির ক্যান্ডি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর বাচ্চা থেকে বড়রা সবারই কিন্তু খুবই পছন্দের। আর আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তো এখন কিন্তু সবারই কিন্তু সর্দি কাশি হচ্ছে। তো এই সর্দি কাশির জন্য কিন্তু বাড়িতে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো এটা খেলে কিন্তু সর্দি কাশি একদমই হবে না, আর খেতেও ভালো লাগবে, মুখে কিন্তু রুচি চলে আসবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের, আর আমার তো খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা শুরু করা যাক, আর কিন্তু বেশি কথা বলছি না। তো দেখো, বাজার থেকে কিন্তু বেশ টাটকা কিন্তু আমরা আমলকি নিয়েছি 500। তো এখানে আমরা 500 আমলকি নিয়েছি, আর আমলকিটাকে কিন্তু পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি। আর আমলকিটা কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। এবার আমলকিকে কিন্তু আমরা ভাপ দিয়ে নেব জলে। তো আমরা একটি কড়াইতে জল বসিয়ে তার উপর কিন্তু আমরা একটি ছিদ্র করা গামলা বসিয়ে এবার কিন্তু আমলকিটাকে কিন্তু আমরা ভাপ দিয়ে নেব। তার আগে কি করতে হবে, আমলকিটাকে আমরা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব, তাহলে কিন্তু খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমরা ছিদ্র করা গাবলার মধ্যে একটি থালাতে কিন্তু আমরা আমলকিটাকে বসিয়ে দিয়েছি। আর সব কটা আমলকিকে কিন্তু আমরা এরকম কিন্তু ছোট ছোট করে কিন্তু ছিদ্র করে দিয়েছিলাম। তো আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি না, ভাপ দিয়েছি সামান্য। 10 থেকে 15 মিনিট মতন আমরা ভাপ দিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু দেখুন ভেতরের কিন্তু দানাটা কিন্তু বেরিয়ে আসছে। তো এবার ঠান্ডা করে আমলকিটাকে আমরা বেছে নিয়েছি দানাটাকে সরিয়ে। তো দেখো, এমনি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আমলকির কোয়াগুলো খুলে গেছে। এবার একটি মিক্সির জারে কিন্তু আমরা ভাপ দিয়ে নেওয়া আমলকিটাকে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু আমরা পেস্ট করে নেব, খুব বেশি মিহি পেস্ট করব না। এবার একটি কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে আমরা গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমলকির পেস্টটা কিন্তু আমরা দিয়ে দেব। তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করিনি। এবার আমলকির পেস্টটা আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। 2 মিনিট মতন খুব ভালো করে কিন্তু আমলকিটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো আমরা এখানে কিন্তু 500 মতন কিন্তু আমলকি নিয়েছি। আর আমলকিগুলো কিন্তু বেশ বড় ছিল, আর তোমরা চাইলে বেশি করে করতে পারো। তো বেশি করে করতে চাইলে বেশি নিতে পারো আমলকি। তো আমরা এখানে 500 মতনই নিয়েছি। তো দেখো, এবার খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমরা 2 মিনিট মতন কিন্তু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো 2 মিনিট মতন আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো। তো আমরা 500 এখানে আমলকি নিয়েছি, আর আমরা এই 500 আমলকির জন্য নিয়েছি আমরা 350 আখের গুড়। তো দেখো, আমরা এখানে 350 আখের গুড় নিয়েছি। এবার গুড়টাকে কিন্তু আমরা আমলকির উপরে দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। একটু নাড়ার পরেই কিন্তু দেখবে খুব ভালোভাবে আমলকির সঙ্গে গুড়টা কিন্তু মিশে গেছে। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে আমলকির সঙ্গে গুড়টা।
নাড়তে নাড়তে কিন্তু গুড় থেকে যখন জল বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা এখানে কিছু শুকনো মশলা দেব। তো স্বাদের জন্য আমরা এখানে বিট লবণ দেব, আর দেব সাদা লবণ কালারের জন্য, সামান্য হলুদ দিয়ে আবারও ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো। আর তোমরা দেখলেই বুঝতে পারবে গুড়টার সঙ্গে আমলকিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। আর আমরা খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। তো দেখো, যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ দিলে একদমই চলবে না, নাড়া কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখানে আমরা একটু পাতিলেবুর রস কিন্তু একটি বাটিতে রেখেছিলাম, সেটিই কিন্তু আমরা এবার দিয়ে দেব আমলকির মধ্যে। এবার লেবুর রসের সঙ্গে আমরা আবারও একটু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়বো। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। এবার কিন্তু আমরা একটু আদা গ্রেট করে দেব। আদা আমরা গ্রেট করে দিয়েছি। আর আদা কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে। সর্দি, কাশি এগুলি কিন্তু সারতে কিন্তু আদার কিন্তু খুব ভালো কাজ করে। তো আদাটা আমরা গ্রেট করে দিয়ে দিয়েছি আমলকির মধ্যে। এবার আদার সঙ্গে আবারও কিছুক্ষণ কিন্তু একটু নাড়তে হবে। তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ছি। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু আদার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর নাড়তে নাড়তে কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু একটু আঠালো ভাব চলে আসছে। আর এবার কিন্তু আমরা একটি ভাজা মশলা তৈরি করে নেব। তো এদিকে আমলকিটাও কিন্তু বেশ আঠালো ভাব চলে এসেছে। আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু কিছু আমরা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটি কড়াইতে আমরা ফার্স্টে, এটা আমরা শুকনো কড়াইতেই কিন্তু করব, দুটো শুকনো লঙ্কা কিন্তু আমরা দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব আমরা এর মধ্যে কিন্তু দেব গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর মৌরি। তো এগুলোকে ভালো করে কিন্তু আমরা টেলে নেব। শুকনো খোলায় খুব ভালো করে টেলে নেওয়ার পর কিন্তু একটু গন্ধ বার হলেই কিন্তু তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে মশলাটি। এবার কিন্তু আমরা এটা হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। তো এবার আমরা হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। তো এবার আমরা হামানদিস্তাতে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটি আমাদের রেডি হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা ১ চামচ মতন মশলাটি দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু আমলকির সঙ্গে মিশিয়ে নেব। আর এটা খেতে যে কি ভালো লাগে, মুখে এতটা রুচি আসে, কি বলবো। তো দেখুন, তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। কত সুন্দর একটি কালার চলে এসেছে বন্ধুরা। এবার কিন্তু আমরা এটাকে কিন্তু গোল গোল করে নাড়ুর মতন করে নেব। তো একটাতে আমরা চিনিকে গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়ো। আর একটাতে আমরা সেই মশলাটিকে কিন্তু গুঁড়ো করা মশলাটিকে রেখেছি। তো কিছুটা আমরা চিনির গুঁড়ো দিয়ে করব। ভালো করে গোল করে চিনির গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। আর কিছুটা কিন্তু আমরা ভাজা মশলা দিয়ে করব। তো কিছুটা আমরা এখানে চিনির গুঁড়ো দিয়ে করছি। দেখুন, গোল গোল করার পর আমরা চিনির গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর কিছুটা কিন্তু আমরা গুঁড়ো মশলা দিয়ে করব।
যে ভাজা মসলাটি আমরা তেলে তৈরি করেছিলাম ওই মসলাটি দিয়েই কিন্তু আমরা করব। তো এইভাবে আমরা সবকটি কিন্তু করে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা আজকে আমরা বানিয়ে নিলাম কিন্তু আমলকি দিয়ে দুর্দান্ত একটি টক ঝাল মিষ্টি আমলকির ক্যান্ডি বা আমলা ক্যান্ডি। এটা খুব স্বাস্থ্যকর। সর্দি কাশি হলে বাচ্চাদের এখন লেগেই থাকে সর্দি কাশি। শুধু বাচ্চা না বড়দেরই কিন্তু লেগেই থাকে সর্দি কাশি। কারণ ওয়েদারটা এখন একটু ঠান্ডা, ঠান্ডা। তো বন্ধুরা বাড়িতেই কিন্তু এটা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারো আমলা ক্যান্ডি বা আমলকির ক্যান্ডি। তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমলকির ক্যান্ডির রেসিপিটা? আজকে আমলকির ক্যান্ডির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে।